প্রথম আলোচনায় শিখলাম ঈদ অর্থ আনন্দ। দ্বিতীয় আলোচনা ছিল আমাদের ইসলামে ঈদ বলতে কি বোঝায়। আমরা শিখলাম ঈদ বলতে কয়টা? দুইটা। আমাদের 3 নম্বর আলোচনা মিলাদুন নবী অর্থ কি। এই কথা আমার সাথে সবাই বলেন। বলেন মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী অর্থ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুন্দরভাবে বলেন। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? জন্ম। মনে থাকবে নি? 4 নম্বর আলোচনা নবীর জন্মবার, কবে জন্ম নিছেন। মুসনাদে আহমদ কিতাবের নাম 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। বলেন নবীজি কি বারে জন্ম নিছেন? তাহলে এবার পুরাটা বলেন। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কি বারে? সোমবার। এই তো বুঝাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কি বারে? সোমবারে। মনে থাকবে না? এটা ঠিক আপনার দোস্তরে আপনি বুঝাইবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। আপনার দোস্ত কইব, কিরে মিলাদুন নবী পালন করছিস নি? তো আপনি বলবেন মিলাদুন নবী মানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্ম সোমবারে। তো প্রতি সোমবারই তো নবীজির জন্মের কথা মনে করা উচিত আমাদের। বাস এটা কইবেন। ঠিক কথা বুঝে আসছেন? আচ্ছা। 5 নাম্বার নবীর জন্ম তারিখ কবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে নবীর জন্ম তারিখ লেখছে 7টা। কয়টা? 7টা। 1 নম্বর কেউ কেউ বলেছে রসুলের জন্ম 2 রবিউল আউয়াল। 2 নম্বর কেউ কেউ বলেছেন নবীর জন্ম 8ই রবিউল আউয়াল। 3 কেউ কেউ বলেছেন নবীর জন্ম 10ই রবিউল আউয়াল। অভিমত নাম্বার 4 কেউ কেউ বলেছেন নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। অভিমত নাম্বার 5 কেউ কেউ বলেছেন নবীর জন্ম 17ই রবিউল আউয়াল। অভিমত নাম্বার 6 কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। অভিমত নাম্বার 7 কারো কারো অভিমত নবীর জন্ম 12ই রমজান। কত? রমজান। 7টি অভিমত যারা পেশ করেছেন প্রত্যেক অভিমতের পিছনে তারা যথেষ্ট দলিল যুক্তি উপস্থাপন করছে। বর্ণনাগুলো যিনি একসাথে আনছেন তার নাম আল্লামা মুহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি। তিনি এই 7 বর্ণনার মধ্যে দলিল প্রমাণের মাধ্যমে 4টি বর্ণনাকে আগেই তিনি দুর্বল প্রমাণ করে দিয়ে 4টা বাদ দিয়ে দিয়েছেন, রাখছেন 3টা। 7 থেকে 4 গেলে থাকে কত? এই 3টা বর্ণনা তিনি তার কিতাবের মধ্যে গুরুত্বের সাথে আলোচনা করছেন। একদম মনোযোগ, দৃষ্টির দিকে মন দেওয়া যাবে না। একটু কষ্ট করেন। হ্যাঁ, 1 নাম্বার গুরুত্বপূর্ণ কথাগুলো হারিয়ে যাবে। 1 দোসরা রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, এই 3টা তারিখকে গুরুত্ব সহকারে মুহাম্মদ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে তিনি আলোচনা করেছেন। তাহলে 7টার মধ্যে বাদ গেল কয়টা? 4টা। রইল কয়টা? 3টা। 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। এখন আমরা একটু বিশ্লেষণ চালাই যে এই 3টার মধ্যে দেখি কোনটা আসলে রাখা যায়। 2 তারিখ যিনি বর্ণনা করেছেন বর্ণনাটি এমন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনি খুলাতা মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলের জন্ম ইয়াউমাল ইসনাইন সোমবারে, লিলাইলাতাইনি খুলাতা মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূলের জন্ম। এই অভিমত যিনি দিয়েছেন, এবার আমার দিকে তাকান,
তার থেকে আমি, আমার থেকে তিনি বর্ণনা করা, এটাকে বলে সূত্র। বলেন কি বলে? কেউ আপনি এই কথা কই শুনছেন? দক্ষিণ পাড়ার আব্দুর রহিমে গেছে। দক্ষিণ পাড়ার আব্দুর রহিমে জানলো কই? উত্তর পাড়ার আব্দুল করিমে গেছে। এটারে কি কয়? সূত্র। সূত্র বুঝছেন নি? এই সূত্রটারে আরবিতে কয় সনদ। আরবিতে কি কয়? সনদ। আচ্ছা, আমগো সনদ ছিয়া দরকার নাই, সূত্র। বলেন কি? সূত্র। আচ্ছা, এখন যে বলছে রবিউল আউয়ালের 2 তারিখে রসুলের জন্ম, এই সূত্রে দুইজন লোক আছে। একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। মনে করেন 2 ব্যক্তির নাম। কেউ হুজুর রসুলের জন্ম 2 রবিউল আউয়াল, আপনি জানলেন কই? আপনারা আমারে জিগাইলেন। তো আমি বললাম ওয়াকিদি নামে একজন বলছে। তো আমারে বললেন ওয়াকিদি কার থেকে জানছে? বললাম আবু মাশার নামে একজনের থেকে জানছে। তাহলে সূত্রে জানলাম ওয়াকিদি নামে যেই লোকটা, তিনি বলছে রসুলের জন্ম 2 রবিউল আউয়াল। এখন ওয়াকিদি লোকটা কেমন? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি লিখছেন, তিনি তার ব্যাপারে লিখছেন মাতরুকুন মা সিআতি ইলমিহি। ওয়াকিদি নামক লোকটার বর্ণনা গ্রহণযোগ্য না। লোকটার প্রচুর এলেম আছে, অনেক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও এই লোকের বর্ণনা পরিত্যাজ্য। তার বর্ণনা গ্রহণীয় নয়, বরং তার বর্ণনা বর্জনীয়। বর্ণনার ক্ষেত্রে সে উল্টাপাল্টা করে ফেলে, তাই তার বর্ণনা নেওয়া যাবে না। তাহলে 2রা রবিউল আউয়াল নবীর জন্ম বর্ণনাটি দুর্বল প্রমাণিত হলো। কি প্রমাণিত হলো? রইল কয়টা? 2টা, 8 এবং 12। বলেন 8 এবং 12। কাবা ঘরের উপর হামলা চালাইছে আলেম ছাড়া অন্য কেউ? বলেন তো একটা বাহিনী হামলা চালাইছে, কি জানি কয়? আলেমরা বললেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। একজন বলছে কি? আবাবিল। না না, আবাবিল। আবাবিল কথার কথা বুঝছেন। আবাবিল কি বলেন? আচ্ছা বলেন না, আবাবিল কি? না, আবাবিল পাখির নাম না। এটা আমার আলোচ্য বিষয় ছিল না, যেহেতু কোয়েলাইছেন বললাম। আবাবিল কি? আবাবিল পাখির নাম না। ইব্বিলুনের বহুবচন আবাবিল। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে হলো ওই পাখিগুলা ঝাঁকে ঝাঁকে আসছে। আবাবিল কোনো পাখির নাম না, মাথা রাখবেন। যেহেতু কোয়েলাইছে একটা জিনিস জেনে নিলাম আমরা, আবাবিল কোনো পাখির নাম না, এই মাথা রাখবেন। হ্যাঁ, যাই হোক, এটা আমাকে আলোচ্য বিষয় না। আপনি কোয়ার কারণে পাবলিক একটা ভালো বিষয়। যাই শোনেন, আবাবিল পাখির নাম না, ইব্বিল শব্দের বহু বচন আবাবিল। এই আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ যেই পাখিগুলা পাঠাইছে, ওই পাখিগুলা ঝাঁকে ঝাঁকে এসেছে। বলেন সবাই, আবাবিল কি পাখি নাকি ঝাঁকে ঝাঁকে? হ্যাঁ, আবাবিল পাখির নাম না। ভালোই সামনে কইয়া। হস্তি বাহিনী কাবার উপর হামলা চালাইছে। কি বাহিনী বলেন তো? হস্তি বাহিনী। আচ্ছা, দেশীয় ভাষায় কই, হাতি বাহিনী। কি বাহিনী? এত হস্তি টস্তি দরকার নাই, হাতি বাহিনী হামলা চালাইছে। হাতি বাহিনী যে বছর হামলা চালাইছে, ওই বছর আল্লাহ রসুলের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে গেলাম, হাতি বাহিনী যেই বছর কাবায় হামলা চালাইতে আসছে, ওই বছর রসুলের জন্ম। এখন আমরা বের করবো হস্তি বাহিনী হামলাটা চালাইছে কবে। এটা বের করলেই তো সহজ হয়ে যায়। খুব ভালো করে মনে রাখবেন কয়েকটা কথা। প্রথম, হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালাইছে, সেই বছর রসুলের জন্ম। 2, হস্তি বাহিনী হামলার 50 দিন পর আল্লাহর নবী দুনিয়াতে আগমন করছে। তাহলে বলেন তো, নবীর জন্ম কোন বছর? হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়। বলেন তো, হামলার কতদিন পর নবীর জন্ম? 50 দিন। এখন আমরা হামলার তারিখটা পাওয়া গেলে জন্ম তারিখ পাওয়া সহজ। হস্তি বাহিনী কাবায় হামলা চালিয়েছিল মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কোন মাসের? কয়দিন বাকি থাকতে? তাহলে মুহররমের 13 দিন নেই আমরা। আচ্ছা, মুহররম মাসের পরের মাসের নাম কি? সফর। সফর মাসের 29 দিন নেন, আরবি মাস 29-এ নিই আমরা। 29 আর 13 কত? 42 হয় না? কত? 42-এর পরে 50 হইতে আরো কয়দিন লাগে? সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তাহলে রবিউল আউয়ালের 8 দিন নেন, 42 আর 8 কত হয়? 50। হস্তি বাহিনীর হামলার 50 দিন পর নবীর জন্ম, মানে 8ই রবিউল আউয়াল নবীর জন্ম। বলেন আমার সাথে, 8 তারিখ নবীর জন্ম, এই কথাটি বলেন। বিচক্ষণ, বিদগ্ধ, গবেষক আলেমদের নিকট 8 তারিখটি বিশুদ্ধ। এটা মারা হবে
গবেষক আলেমদের কাছে রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল, এটি বিশুদ্ধ। রয়ে গেল 12ই রবিউল আউয়াল। কত? আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে 12ই রবিউল আউয়াল এই কথাটি প্রসিদ্ধ বলেন, তাহলে 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। বলেন 8 তারিখ 12 তারিখ। হ্যাঁ, এই দুইটা বাংলা মুখস্থ রেখে কাজে লাগবে। 12 তারিখ প্রসিদ্ধ হলো কিভাবে? 12 তারিখের বর্ণনাটা আগে শুনি। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। একটা বর্ণনা জানলাম। এখন ওই আগের মতো সূত্র, বাংলাটা মনে আসেনি? আচ্ছা, সূত্র তার থেকে এ দেখেন, এই বর্ণনা যিনি করেছেন তার নাম আফফান। বলেন কি নাম? আফফান। যার থেকে বর্ণনা করেছে তার উস্তাদের নাম সাঈদ। আফফান তিনি বর্ণনা করেছেন নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। আফফানের উস্তাদের নাম সাঈদ। তাহলে আফফান বর্ণনা করেছেন তার উস্তাদ সাঈদ থেকে। এখন একটা বিষয় শুনেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে এই আফফান তিনিও গ্রহণযোগ্য ব্যক্তি, সাঈদও গ্রহণযোগ্য ব্যক্তি। যদি দুইজন গ্রহণযোগ্য ব্যক্তি থাকে, এরপরেও 12 তারিখটা বিশুদ্ধ কেন বলা যাচ্ছে না, প্রসিদ্ধ কেন বলি আমরা? যেহেতু 12 তারিখের মধ্যে দুইজন এমন ব্যক্তি আছে যেই দুই ব্যক্তির দুজনেই গ্রহণযোগ্য। আফফান তিনিও গ্রহণযোগ্য, সাঈদ তিনিও গ্রহণযোগ্য। তাহলে বর্ণনাটি কেন এতটা গ্রহণযোগ্য না? দুইজনই কি গ্রহণযোগ্য? সূত্র আপনি আমার থেকে, আমি আপনার থেকে, দুজন গ্রহণযোগ্য। তো বর্ণনা কেন গ্রহণযোগ্য হবে না? আপনারা সহজে বুঝবেন, তাকান আমার দিকে। এবার আগে বলেন, আফফান তিনি গ্রহণযোগ্য কিনা? উস্তাদ সাঈদ গ্রহণযোগ্য কিনা? মজার ব্যাপার, উস্তাদ সাঈদের মৃত্যু 110 হিজরিতে, আর এই ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। কি বুঝছেন? ওস্তাদের মরণ হয়েছে 110 হিজরিতে, ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পর, তথা 134 হিজরিতে ছাত্রের জন্ম। মানে কি বুঝছেন? তার মানে এরা ছাত্রই না, এর মানে আফফান সাঈদের ছাত্রই না। তাহলে উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134, এর মানে মাঝখানে 24 বছরের গ্যাপ। এই গ্যাপ কেন হলো? ওনারা তো ছাত্র, উস্তাদ না। এই গ্যাপের বাংলা হলো বিচ্ছিন্নতা, গ্যাপের আরবি হলো ইনকিতা, আর গ্যাপের বাংলা হলো বিচ্ছিন্নতা। ইনকিতা এর বাংলা বিচ্ছিন্নতা। এটাকে বলে সূত্রের মাঝে বিচ্ছিন্নতা আসা। সূত্রে আমরা দুজন পেয়েছি, একজনের নাম আফফান, একজনের নাম সাঈদ। ওস্তাদ সাঈদ যিনি, তিনি মৃত্যুবরণ করেছেন 110-এ। ছাত্র আফফান যিনি, তার জন্ম 24 বছর পর, তথা 134 হিজরিতে। সূত্রের মাঝখানে 24 বছরের ব্যবধান হয়ে গেছে। এটাকে ইনকিতা বলে। আর ইনকিতা যুক্ত বর্ণনাকে বলা হয় হাদিসে মুনকতি। আর হাদিসে মুনকতি বর্ণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য না, দলিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। এই জন্য 12ই রবিউল আউয়াল কথাটি প্রসিদ্ধ। হ্যাঁ, এটা প্রসিদ্ধ। যাই হোক, এটা তর্কের বিষয় না। কেউ বলেছেন 8, কেউ বলেছেন 12, আরো তো কতগুলো আছে, কেউ বলেছেন 2, কেউ 10। বাকি যাই হোক, সবগুলা বর্ণনার পর দুইটা টিকে 8 এবং 12। বাকি 8 তারিখটা গবেষক আলেমদের কাছে বিশুদ্ধ, 12 তারিখটা প্রসিদ্ধি লাভ করে ফেলেছে। কিন্তু 12 তারিখের বর্ণনাটি কিন্তু বুঝতে হবে, এখানে সনদের মধ্যে, সূত্রের মধ্যে একটু ঝামেলা আছে। এই জন্য এই সূত্রটি সঠিকভাবে গ্রহণ করা যায় না। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার, নবীর জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান শুরু হইল কবে? আমার সাথে সবাই বলেন। ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ আবুল খাত্তাব নামক এক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম 604 হিজরিতে নবীর জন্মদিনকে বাৎসরিকভাবে আনুষ্ঠানিকতার রূপ দিয়েছে। তাহলে আবার সুন্দর পরে বললেন, আমি খালি কই। দেশের নাম ইরাক, শহরের নাম মসুল, বাদশার নাম বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি, তার মৃত্যু 630 হিজরিতে। হুজুরের নাম আবুল খাত্তাব, যার মাধ্যমে শুরু করছে, তার পুরা নাম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া, তার মরণ 633 হিজরিতে।
আর হিজরি হলো 604 হিজরি। এর মানে আল্লাহ রসুল বিদায় নেওয়ার পর 604 বছর পর নবীর জন্ম বাৎসরিকভাবে পালন করা শুরু হয়। কথা কি বুঝে আসছে? আমি হানা কিচ্ছু কই নেই, খালি ইতিহাস বললাম। এই ইতিহাস পাল্টাতে পারবেন না। আপনি পালন করবেন না না করবেন সেটা অন্য, ইতিহাসটা পাল্টাতে পারবেন না। খোদ যারা পালন করে তারাও স্বীকার করছে কথা। তাহলে রসুলের জন্ম আনুষ্ঠানিক শুরু হয় কত হিজরিতে? হিজরিটা খালি বলেন। 604। কোন দেশে? ইরাকে। শহরের নাম মুসুল, বাদশার নাম আবু সাইদ, হুজুরের নাম আবুল খাত্তাব। এগুলো 6 নম্বর কথা।